বিড়ি বাঁধে যে মহিলারা, তাদের নামাজ হবে কি? নামাজের শর্ত সমূহ যদি পাওয়া যায় অবশ্যই নামাজ হবে, পুরুষ হোক আর মহিলা হোক। বুঝতে পেরেছেন? বিড়ি বাঁধা এটা হারাম। বিড়ি মানে যেহেতু নেশা তাতে রয়েছে, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, মদ, এগুলো হচ্ছে আপনার হারাম। হারামকে হারাম বলে বিশ্বাস করুন এবং সেগুলোকে ছেড়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করুন। অনেকেই ভাবেন যে হয়তো বিড়ি না বাঁধলে খাবো কি, এটা আপনার ভুল ধারণা, ইমানি দুর্বলতা। যেদিন মাতৃ জঠরে আপনি ছিলেন সেদিনই আল্লাহ তাআলা আপনার রিস্কের দায়িত্ব নিয়েছে, রিস্ক লিখে দিয়েছেন। সমস্ত জীবের রিস্কের দায়িত্ব আল্লাহর। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি সৎ পন্থায় সঠিক পথে আপনি উপার্জন করুন, হারামকে হারাম বলে বিশ্বাস করুন। তারপরেও কেউ যদি হারাম উপার্জন করে তাহলে সে পাপী হবে। হারামকে হারাম বললো আর তারপরেও সে হারাম খেলো, তাহলে সে পাপী হবে, কিন্তু তার জন্য ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, এ কথা বলা যাবে না। হ্যাঁ, সহিহ মুসলিমে হাদিস আছে, হাদিস নম্বর 1015। যখন একটা মানুষের পূর্ণ শরীরটাই হারাম দ্বারা লালিত পালিত হবে, তার লেবাস, পোশাক, তার খাদ্য, তার পানীয়, তার মাংস, তার শরীর বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা সম্পূর্ণ, মানে এ টু জেড যখন তার হারাম দ্বারা লালিত পালিত, তখন তার ইবাদত কিভাবে কবুল হবে? মানে হাদিসে এসেছে সে দোয়া করছে ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার দোয়া কিভাবে কবুল হবে? তার তো সবই হারাম। কিন্তু যারা হালাল এবং হারামের সংমিশ্রণ আছে তাকে এই ক্যাটাগরিতে ফেলা যাবে না। অবশ্যই এটা অত্যন্ত হৃদয় বিদারক বিষয়। সুপ্রিয় ভাই বোন, আমরা প্রচেষ্টা করব সমস্ত হারাম কাজকে ছেড়ে দেওয়ার। ইনশাআল্লাহ তাতেই রয়েছে আমাদের জন্য মঙ্গল।